হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব রেলওয়ে একটি অফিসিয়াল নোটিফিকেশন আবার দেওয়া হয়েছে। কী জন্যে না তোমাদের আবার পুনরায় রেজাল্ট দেখানো হবে, ঠিক আছে, এবং সম্পূর্ণ ডিটেলস সহ আবার তোমাদের রেজাল্ট দেখানো হবে পুনরায়। তো সেই জন্যই একটা নোটিশ দেওয়া আছে, সেটাই তোমাদের আমি দেখাতে চাইবো এই ভিডিওয়। তো তোমরা যারা এএলপি এক্সাম দিয়েছিলে তারাও দেখেছো প্রথমে একটা রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছিল তাড়াতাড়ি করে, তারপরে এবং পরবর্তীকালে আবার একটা রেজাল্ট পাবলিশ করা হয়েছিল। ঠিক এবারেও গ্রুপ ডির জন্য ঠিক সেম কেসটি হলো। প্রথমে একটি রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছিল, সবাই জানো, 4 তারিখে, এবং আবার তোমাদের জন্য আবার একটা নতুন রেজাল্ট আসতে চলেছে, ঠিক আছে, যেখানে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ডিটেলস, কে কত নাম্বার স্কোর করেছিলে, র মার্কস কার কত, নর্মালাইজেশনে কত বেড়েছে, এইগুলো সব তোমরা সেই ইয়েটাই, যে রেজাল্টটা দেওয়া হবে সেখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আমি এখন আছি, দেখো, অফিসিয়াল ওয়েবসাইট কলকাতা আরআরবি। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে ঠিক নিচের দিকে নেমে যাবে, নেমে গিয়ে তোমরা কি দেখতে পাবে, দেখো CN2 2018, যে এখানে তোমাদের গ্রুপ ডির পোস্টটা, যে এখানে নোটিশটা সব দেওয়া আছে। দেখো দেখো প্রথমেই একটা নোটিশ দেওয়া আছে, নোটিশ ফর পাবলিশিং স্কোর শিট অ্যান্ড কিউপি উইথ রেসপন্স। দেখো এই নোটিশটা নতুন এসছে, ঠিক আছে। তো এই নোটিশটা আমি ডাউনলোড করে তোমাদের দেখাতে চাইবো কি বলা হয়েছে সেখানে। তো দেখো কি বলা হয়েছে, দেখো এই নোটিশটা আমি ডাউনলোড করেছি, ঠিক আছে। তো তোমরা যারা প্রোটেস্ট করেছিলে তাদের জন্যই হয়তো এই নতুন আবার নোটিশটা এসেছে, তাছাড়া হয়তো রেলওয়ে এটা দিত না মনে হয় যত সম্ভব। দেখো বলা হয়েছে, দেখো CN02 ও 2018 লেভেল 1 পোস্ট অ্যাজ পার 7 CPC পাবলিশিং অফ ক্যান্ডিডেটস কিউপি রেসপন্স ফাইনালস কি অ্যান্ড স্কোর শিটস, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে কি বলা হয়েছে, দ্য রেজাল্ট containing the list of shortlisted candidate for PET against CN02 2018 had been পাবলিশড অন 4/3/2019। তো তোমরা জানো যে 4 তারিখে রেজাল্টটা বেরিয়েছিল। তো অ্যালং উইথ দ্য কাট অফ নর্মালাইজেশন মার্ক ফর ক্যাটাগরি ক্যান্ডিডেটস ওয়ার অলসো প্রোভাইড ফ্যাসিলিটি টু ভিউ দেয়ার নর্মালাইজেশন মার্ক অ্যান্ড স্টেটাস শর্টলিস্টেড পিইটি থ্রু ক্যান্ডিডেট লগ ইন। তখন তোমরা শুধুমাত্র দেখতে পেয়েছিলে কি না, যে তোমাদের নর্মালাইজেশন যে মার্কসটা হয়েছে কত সেটা, এবং তোমরা পাস করেছো কি সেটা শুধু দেখাচ্ছিল, ঠিক আছে, যে রেজাল্টটা আগেবারে বেরিয়েছিল। এরপরে দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে দেখো প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট থাকায় তারা এই সম্পূর্ণ ডিটেলসটা দিতে পারেনি, ঠিক আছে, তাদের একটু টাইম লেগে গেছে। কিন্তু অরিজিনালি তোমরা যদি প্রোটেস্ট না করতে এটা দিত না তাদের। দেখো তারপরের লাইনে এটি বলা হয়েছে, ঠিক আছে, এবং তোমাদের যে নতুন রেজাল্ট যে দেওয়া হবে সেটা যে 10/3/2019 দেওয়া হবে, ঠিক আছে। এরপরে দেখো কি বলা হয়েছে, accordingly candidates will be able to view the complete evaluation details such as number of question attempt, number of question correctly answered, that of question wrongly answered, raw marks, number of question ignored, তারপর হচ্ছে প্রপারেট মার্কস অফ 100, ঠিক আছে। তো নর্মালাইজেশন মার্ক অ্যান্ড স্ট্যাটাস অফ শর্টলিস্টেড থ্রু ক্যান্ডিডেট লগ ইন। তারপরে বলা যায়, দেখো তোমরা এবার যে রেজাল্টটি পাবে সেখানে তোমাদের কতগুলো কোশ্চেন তোমরা অ্যাটেম্প্ট করেছো, ঠিক আছে, কতগুলো তোমাদের কারেক্ট হয়েছে, তারপরে দেখো কতগুলো তোমাদের রং হয়েছে, র মার্কস তোমাদের কত আসছে, ঠিক আছে, কতগুলো প্রশ্ন তোমরা ইগনোর করেছো, এবং আউট অফ 100 তোমাদের কত মার্কস হয়েছে সেটা সম্পূর্ণ এবার তোমাদের যে রেজাল্টটি পাবলিশ করাবে সেখানে তোমাদের দেখানো হবে, ঠিক আছে। এবং তোমরা হচ্ছে নর্মালাইজেশন মার্কসও দেখানো হবে এবং শর্ট লিস্টেড হয়েছে কি সেটাও তোমরা দেখতে পাবে এবার লগ ইন করলে, ঠিক আছে। এরপরে দেখো কি বলা হয়েছে, ক্যান্ডিডেট মে লগ ইন থ্রু দ্য লিঙ্ক বি প্রোভাইড অন দ্য ওয়েবসাইট অফ আরআরবিস ফর ভিউইং দ্য অ্যাবভ ডিটেলস ফ্রম। দেখো 6টা থেকে দেখতে পাবে তোমরা, কবে তারিখটা না, 10/3/2019, তার মানে হচ্ছে তোমাদের আজ থেকে তোমরা এটা দেখতে পাবে, আজকে 6টা থেকে সন্ধ্যে, ঠিক আছে। এরপরে দেখো কি বলা হয়েছে, কতদিন পর্যন্ত দেখতে পাবে না, 16 তারিখ পর্যন্ত তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো চাকরি পাওয়া এবং না পাওয়াটা খুব একটা বড় ব্যাপার নয়, কিন্তু মনে তোমাদের একটা যে অশান্তি, যে সবসময় তোমরা এখন হয়ে আছে এই নর্মালাইজেশন নাম্বার দেখে তোমাদের, যে কত আমি র মার্কস করেছি, কত আমার বেড়েছে, কত আমার কমেছে, সেসব সম্বন্ধে আমরা কিছুই জানি না, ঠিক আছে। আদৌ বেড়েছে কি, আবার অনেকে যে তোমাদের অবজেকশান দিয়েছিল সেই অবজেকশান ঠিক করে নাম্বার তাতে বাড়ানো হয়েছে কি, এইসব নিয়ে অনেক প্রশ্ন ছিল, ঠিক আছে। তার জন্যে তোমাদের দেখো সেটা স্টুডেন্টের মাথায় একটা চিন্তা ছিল, এবং আরআরবি যে নর্মালাইজেশন করেছে সেটার জন্য তোমাদের একটা নোটিশ দিয়েছিল, আশা করি তোমরা দেখেছো। দেখো এখানে বলা হয়েছে যে যারা দেখোনি নোটিফিকেশানে আরেকবার গিয়ে দেখে নিও, যে নর্মালাইজেশন সম্বন্ধে যেসব প্রশ্ন ছিল স্টুডেন্টদের তারা একটা জায়গায় করে সম্পূর্ণ একটা নোটিফিকেশান দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো যারা ওই নোটিফিকেশানটি পড়োনি তারা আমি আগের দিন এইটা দিইনি, ঠিক আছে। তো তোমরা একবার ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো, সেখানে তোমাদের নর্মালাইজেশন সম্বন্ধে যেসব প্রশ্ন সেখানে আরআরবি সম্পূর্ণ একটা অ্যান্সার শিট বানিয়ে, কোশ্চেন একবারে PDF বানিয়ে সেখানে তোমাদের দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপরে তোমাদের বলা হয়েছে, দেখো যে আরআরবি যে
এক্সামটি নিয়েছে সেটি সম্পূর্ণ ফেয়ার এবং ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট প্রসেস, ঠিক আছে। ক্যান্ডিডেট শর্ট লিস্টেড অনলি মেরিট, তো তোমরা শুধুমাত্র তোমাদের মেরিটের জোরেই তোমরা এখানে পাস করেছো, ঠিক আছে। এইসব বলা হয়েছে এখানে। এবার তোমাদের যে নতুন রেজাল্টটি আসতে চলেছে সেটি হচ্ছে তোমরা আজকে সন্ধ্যে 6টা থেকে পাবে তোমরা নতুন রেজাল্টটি। তোমরা এটি অফিসিয়াল নোটিফিকেশনটি কলকাতা আরবি ওয়েবসাইটে গিয়েও দেখতে নিতে পারো, ঠিক আছে। আমি দেখলাম, তোমাদের খবরটা অবশ্যই জানিয়ে দিলাম, তোমরাও তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও। নতুন রেজাল্ট আসছে, তো সবাই তোমাদের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে এবং কে কত করেছিলে, র মার্কস কী ভুল করেছিলে, কটা ঠিক করেছিলে, সেসব সম্বন্ধেও তোমরা ডিটেলস সম্পূর্ণ পেয়ে যাবে, ঠিক আছে। তো আরআরবি এটা করা উচিত ছিল এবং স্টুডেন্টরাও এটা চাইছিল যে তারাও তাদের সম্পূর্ণ ডিটেলস দেখুক এবং তারা অন্ততপক্ষে সেটা দেখে পাস করুক না করুক, অন্ততপক্ষে তারা সন্তুষ্ট হোক, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও, ঠিক আছে। অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিয়ে সবাইকে এই খবরটি জানিয়ে দিও, ঠিক আছে। তোমাদের জন্য আমি যেরকম জানিয়ে দিলাম, তোমরা একটু প্লিজ একটু কষ্ট করে সবাইকে এই খবরটি একটু জানিয়ে দিও, ঠিক আছে। আজকে 6টা থেকে তোমাদের নতুন রেজাল্ট দেওয়া হবে। তো ধন্যবাদ।